আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব রিওয়ার্ডেড অ্যাডস। নিশ্চয়ই আপনারা জানতে পারছেন, বুঝতে পারছেন যে রিওয়ার্ডেড অ্যাডস কি। এটা ব্যবহারের জন্য গুগলের স্পষ্ট কিছু পলিসি আপনাকে মানতে হবে। দেখতে পাচ্ছেন, এটা আমি প্রকাশ করেছি 29 এপ্রিল 2025। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। আপনাকে ইচ্ছাকৃতভাবে দেখাতে হবে। ইউজারকে অবশ্যই নিজের ইচ্ছায় অ্যাড দেখতে দিতে হবে। অর্থাৎ ইউজার আগে থেকেই জানবে যে এটার ভিতরে একটি অ্যাড আছে। তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি দেখে নাও। এটা অবশ্যই ইউজারকে কি করতে হবে? জানিয়ে দিতে হবে। বাটন, মেসেজ, ইউআই দিয়ে ইউজারকে অপশন দিতে হবে যে এখানে একটি অ্যাড আছে, তুমি যদি এটা দেখো তাহলে তুমি 100 কয়েন পাবা, অথবা এই জিনিসটা তোমার আনলক হবে। 2 নম্বর হচ্ছে পরিষ্কারভাবে জানাতে হবে এই ভিডিওটা দেখার পর তার কি ফায়দা হবে। ইউজারকে অ্যাড দেখার আগে জানাতে হবে সে কি পাবে। উদাহরণস্বরূপ আপনি এখানে লিখে দিতে পারেন, ওয়াচ দিস ভিডিও টু আনলক প্রিমিয়াম ফিচার ফর 1 আওয়ার। অর্থাৎ তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে 1 ঘন্টার জন্য এই ভিডিওতে কোনো অ্যাড আসবে না। শুধুমাত্র ওয়াচের লেখা ঠিক না, এটা কিন্তু দিবেন না। 3 নম্বর, রিওয়ার্ড দেওয়া বাধ্যতামূলক। ইউজার পুরো অ্যাড দেখলে অবশ্যই রিওয়ার্ড দিতে হবে। সে একটা ভিডিও দেখলো 1 মিনিট ধরে, বাট আপনি তাকে কিছুই দিলেন না, এটা একদম দণ্ডনীয় অপরাধ গুগলের কাছে। অ্যাড শেষ হলেও রিওয়ার্ড না দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মিসলিডিং অ্যাডস, এমন অ্যাড দেখানো যাবে না যেখানে ইউজারকে ভুল বুঝিয়ে ক্লিক করানো হয়। আপনি অ্যাড দেখানোর মাধ্যমে ক্লিক নিলেন অথবা অ্যাড রেভিনিউ নিলেন, কিন্তু ইউজার জানলই না, এটা মিসলিডিং অ্যাডস। এটা কখনোই করা যাবে না। ক্লিয়ার এবং ডিস্টিংক্ট বাউন্ডারি রাখতে হবে। অর্থাৎ আপনাকে রিওয়ার্ডের অ্যাডের একটি আইকন দিতে হবে যে বাটনে ক্লিক করুন। যদি আপনার অ্যাপ চিলড্রেন অর্থাৎ 13 বছরের নিচে টার্গেট করে তাহলে রিওয়ার্ডেড অ্যাডস দেওয়া নিষিদ্ধ বা সীমিত। গুগল পলিসি অনুসরণ করতে হবে। অ্যাডমুভ বা প্লে স্টোরের অ্যাপ কনসোলের টার্গেট অডিয়েন্স ঠিকভাবে সেট আপ করা বাধ্যতামূলক। 6 নম্বর, ফ্রিকুয়েন্ট অ্যাড শোয়িং অ্যাভয়েড করতে হবে। ইউজারের অভিজ্ঞতা খারাপ হয় এমনভাবে বারবার অ্যাড দেখানো যাবে না। লিমিটেড রাখতে হবে, ইউজার কন্ট্রোলের থাকতে হবে এবং রিওয়ার্ড অ্যাড দেওয়া ভালো যদি আপনি এগুলো মেনে শুনে আপনি দেন। অবশ্যই মনে রাখবেন, গুগলের সবসময় এই বিষয়গুলো অটোমেশন দিয়ে চেক করে। আপনি যদি রিওয়ার্ড না দেন, জোর করে অ্যাড দেখান, শিশুদের অ্যাপে রিওয়ার্ড অ্যাড রাখেন, তাহলে অ্যাপ সাসপেন্ড বা ব্যান হতে পারে। রিওয়ার্ডের অ্যাডস ব্যবহার করে অবশ্যই ইচ্ছাকৃতভাবে স্পষ্ট নিয়মে এবং রিওয়ার্ড ঠিকমতো দিয়ে তা ব্যবহার করতে হবে। আপনার অ্যাপ যদি 13 ভার্সন ইউজার টার্গেট করে তাহলে এটা একদম ঠিকভাবে অ্যাড করা যাবে। অবশ্যই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন। না জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।